স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। 10 মিনিট পর স্ত্রী ফোন করলো। আমি যেদিকে দু চোখ যায় চলে গেলাম, তোমার সংসার, ছেলে মেয়ে সব রেখে। স্বামী বলল, ঠিক আছে যাও। ফোনটা কেটে দিল। এটা বিশ্বাস? দুপুরে স্বামী বাসায় ফিরে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে, আর রান্না বান্না করে টেবিলে সাজিয়েও রেখেছে খাবার দাবার। এটা মায়া। এরপর দুজন দুই রুমে মন খারাপ করে শুয়ে আছে। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, কেউ কাউকে খাবার খেতে ডাকছেও না, নিজেও খাচ্ছে না। এটা অভিমান। বিকেলে স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিং এ চলে গেল। এটা দায়িত্ববোধ। স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা। খেতে গিয়েও কি ভেবে খেলো না। ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। এটা অপেক্ষা। বেডরুমে এসে স্ত্রীর মোবাইল টেক্সট করলো, তুমি যে কারণে খেতে পারোনি, আমিও সে কারণে যেতে পারিনি। এটা ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, সংসার টিকিয়ে রাখার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষা। এই কথাটা আমি একটা টাইমলাইনে পেয়েছিলাম, আমার কাছে খুবই কথাটা ভালো লাগলো। অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন একটি রান্নার ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ইফতারের আয়োজন ছিল চালের রুটি আর হচ্ছে গোস্ত। তো প্রথমে মাখিয়ে আমরা হচ্ছে গোস্তটা রান্না করব। বিভিন্ন মশলা দিয়ে মাখানো হচ্ছে এখানে। বিভিন্ন মশলা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, বাদাম বাটা দিয়ে ভালো করে মাখিয়ে প্রেসার কুকারে রান্না করা হবে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি এটা ফলো করে কমেন্ট করে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, এটা সাবস্ক্রাইব করে দিবেন। এগুলো করতে আসলে কোনো খরচ না, একদমই ফ্রি। তবে আপনাদের একটি ফলো অথবা সাবস্ক্রাইব কিন্তু আমাকে কাজ করার আগ্রহ আরো বাড়িয়ে দিবে। তো এই হচ্ছে এখন হচ্ছে মাখানো হচ্ছে গোস্তটা। প্রেসার কুকারে দিলে হচ্ছে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। আর যেহেতু রোজার দিনের সময় আর কি, রোজা ইফতারের আগেই করা হবে, ওরকম সময় হয় না। আর ইদানিং গ্যাসে অনেক প্রবলেম করে, যে পরিমাণ। এখন হচ্ছে রুটি বানানো হচ্ছে। চালের আটা রুটির সাথে কিন্তু গোস্ত খেতে বেশ মজা লাগে। কালা উঠতেছে এটা রান্নারে। তবে চালের রুটি বানানোটা একটু কষ্ট, মানে অনেক বেশি ময়ান করতে হয়। তো একজন হচ্ছে এভাবে অনেকগুলো রুটি বেলে দিয়েছে, এখন হচ্ছে রুটি শেখার পালা। ধৈর্য ধৈর্য। চুলার মধ্যে বাঁচতে দিলে ওই মধ্যে তাড়াতাড়ি সুন্দর করে আচ্ছা ওর এটা হোক তুই বাজিস। ময়ানটার উপরে রুটি নির্ভর করে রুটি কেমন হবে। খাওয়ার এটাই তো স্বাদ শুরুতে মানে যখন ভিডিও করতে ভুলে যাই, তখন যে খাওয়ার শেষে এরকম ভিডিও করতে হয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।